তো হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের আমরা আজকে সেকেন্ড ক্লাস করব এবং আমরা অলরেডি একটা ক্লাস করেছি যেখানে আমরা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের বেসিক পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো তার উপরেই কিছু কোশ্চেন আজকে ডিসকাস করব। আজকে চলো ফার্স্ট কোশ্চেন চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন আজকে, দ্য টপ অফ এ ফলেন ট্রি টাচ দ্য গ্রাউন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাট 45 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ দ্য ট্রি, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ট্রি। তো এই কোশ্চেন আমরা কিভাবে সলভ করব দেখো। তো ফার্স্ট কোশ্চেন, এটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো। তো নর্মালি আমরা প্রথম ড্রয়িংটা ড্র করে নিই যে একটা গাছ যদি এই পুরো গাছটা হয়, তো এই গাছটার একটা মাঝখান থেকে ভেঙে গিয়ে মাটি টাচ করলো, বেস টাচ করলো এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করেছে। কত মিটার দূরে, নিচ থেকে ফ্রম দ্য বেস অফ দ্য ট্রি থেকে কত মিটার দূরে টাচ করেছে বলে দেওয়া রয়েছে, 45 মিটার দূরে গিয়ে টাচ করেছে। তাহলে গাছটির উচ্চতা কত? তো নর্মালি আমরা এটাকে সলভ করার জন্য, এটা 60 রয়েছে মানে কি, আমরা হাইটকে √3 ইউনিট ধরবো আর বেসকে 1 ইউনিট ধরবো, তাই তো, √3 ইউনিট 1 ইউনিট। তাহলে এটা কত ইউনিট? এটা 2 ইউনিট। এখন গাছের হাইট মানে কত? এই যে এই 2 ইউনিটটা প্লাস √3 ইউনিট, এটাই তো গাছের হাইট, কারণ এই অংশটা ভেঙেই তো এখানে টাচ করেছে। তাহলে গাছের হাইট হয়ে গেল 2 প্লাস √3 ইউনিট, আর এখানে দেয়া রয়েছে কত, 1 ইউনিট সমান সমান 45 মিটার। তো এখন এটা দুভাবে সলভ করতে পারো। নাম্বার 1 আমি যদি বলি যে 1 ইউনিট সমান 45 হলে 2 ইউনিট সমান কত, 90, আর √3 ইউনিট সমান কত হবে, 45 √3। এই তো ব্যাপার। তো এখন 45 √3 জায়গায় √3 ভ্যালু যদি তুমি বসিয়ে দাও তাহলেও তুমি ক্যালকুলেশন করতে পারো। আদারওয়াইজ যদি তুমি গুণ করে পুরো ক্যালকুলেশনটা করতে চাও তাহলেও ক্যালকুলেশনটা হবে। তো আমি দুটো প্রসেসেই তোমাদেরকে বলবো, সেটা দেখো। প্রথম প্রসেস একদম যেভাবে আমরা সলভ করি সেভাবে, যে 1 ইউনিট সমান 45, তাহলে 2 প্লাস √3 ইউনিট সমান সমান কত হবে, দ্যাট ইজ ইকাল টু 2 প্লাস √3 ইন্টু 45। দেন এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাই, √3 ভ্যালু বসিয়ে দাও, 2 প্লাস 1.73 ইন্টু 45 ইন্টু 45, তাহলে পাচ্ছি কত, 3.73 ইন্টু 45। এখন এই গুণটা স্যার কিভাবে করব, এই গুণগুলোই তোমাদেরকে শিখতে হবে। এক্সামে যে জায়গাগুলো আটকে যায় এই জায়গাগুলোতেই আটকে যাবে। এখন এই কোশ্চেনটাও যদি তুমি নর্মাল ক্যালকুলেট করব, গুণ করব করে আমি আনসার বলে দেবো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 167.85 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো এই গুণটা তোমাদেরকে এখন শিখতে হবে এবং এইগুলোই তোমাদের শেখার কাজ। তো 3 প্লাস 0.73 আমি যদি নোট করি, তার সঙ্গে 45 গুণ করলেই হবে। তো এখন এই পার্টটা 3 সঙ্গে 45 গুণ করলে আমাদের কত আসে, 3 সঙ্গে 45 গুণ করলে 135 আসবে। প্লাস এখন বলো, যদি জাস্ট আনসার বলবে যে যদি 0.5 সঙ্গে 45 গুণ হতো সেক্ষেত্রে আমি কত বসাতাম, 22.5 বসাতাম। কিন্তু এখানে 0.5ও নেই, 0.7 রয়েছে, তার মানে আরও কি 22.5-এর থেকেও বেশি ভ্যালু হবে। মানে 45, এটা যদি 1 হতো, এরকম করে 0.5, 0.7, 0.8, 0.9 এই করে করেই তো একটা সময় 1 আসে, তখন 45-এর সঙ্গে গুণ করলে 45ই আসবে। তো দেখো 1 মানে 1 আর 0.5-এর মাঝামাঝি 7 আছে না, তার মানে এই জায়গার যে ভ্যালুটা আসবে মোটামুটিভাবে 35-এর কাছাকাছি আসবে। এটুকু কি কনফার্ম? আমরা বলতেই পারি যে 0.7-এর সঙ্গে যদি 45 গুণ করি অ্যাকচুয়ালি কত আসবে, অ্যাকচুয়ালি মোটামুটি 35-এর কাছাকাছি আসতে পারে। তো যদি 35 এখানে অ্যাড করে দিই তাহলে আমরা আনসার পেয়ে যাচ্ছি 180, 180-র কাছে আনসার পাচ্ছি। এখন অপশানগুলো তুমি চেক করো, 180-র কাছে কোন কোন অপশানটা আছে। 153 আছে, 141 আছে, 167 রয়েছে, 137 রয়েছে। তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো কত হবে, 167। এখন এই ভ্যালুটাই তোমাদেরকে যে আমি দেখালাম যে 35-এর কাছাকাছি, অ্যাকচুয়ালি এটা 35-এর কাছাকাছিও থাকছে না। দেখো 5 থেকে 6, 7 দুটো বেড়ে যাচ্ছে, আর এখানে 3 ঘর 7, 8, 9, 10, তার মানে এটা 35 না, অ্যাকচুয়ালি বাড়বে কত, 30-এর কাছাকাছি বাড়ছে। তো সেটা হোক 30 লিখো আর 35 লিখো, এই পার্থক্যটাই তোমাদেরকে বোঝানো হচ্ছে যে এখানে কত নোট করছো, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নোট করলেই আমরা কুইক আনসারে বেরিয়ে আসতে পারবো।
তো কুইক এই আনসারটা যখন ক্যালকুলেট করতে যাবে, এক্সাম হলে যখন ক্যালকুলেট করবে, তখন কি করবে আমি আবার রিপিট করে দিচ্ছি এক্সাম হলের জন্য। ইন এক্সাম হল, তো এক্সাম হলে 1 ইউনিট 1, এটা আমরা অলরেডি শিখেছি, এটা 1 হলে এটা √3 হবে, এটা 2 হবে। তাহলে গাছটির টোটাল দৈর্ঘ্য কত? 2 + 1.73, মানে 3.73, এটা গাছটির টোটাল দৈর্ঘ্য, এত ইউনিট। 1 ইউনিট সমান যদি 45 হয়, 3.75 ইউনিট সমান ইন্টু 45 হয়ে গেল। তারপর আমরা কি নোট করছি, 3.45-এ আমরা পেয়ে গেলাম 135। 135-এর ওপরে ভ্যালু হবে, 135-এর ওপরে এইবারে ভ্যালু দেখো, এটা 50-র ওপরে রয়েছে, 0.5-এর ওপরে রয়েছে, তার মানে 45-এটা অর্ধেকের থেকে বেশি ভ্যালু হবে। কত বেশি ভ্যালু হবে? 30 লিখতে পারো, 35 নোট করতে পারো, যা খুশি নোট করো। তাহলে কত হয়ে যাচ্ছে? 30 নোট করলে কত হয়ে যাচ্ছে? 165, 165। তো 165 হলে তার কাছাকাছি আনসার কত? সেই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। জাস্ট অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করে আমরা আনসার দেবো। এক্স্যাক্ট গুণ করে আনসার দিলেও সেটা আসবে 167.85ই আনসার আসবে, কিন্তু ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, ইফ দ্য শ্যাডো অফ এ পোল ইজ 1/3 টাইমস অফ ইটস হাইট অন হরাইজন্টাল সারফেস, দেন অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন। তো এটার আনসার কি হবে? অ্যাঙ্গেল অফ এলিভেশন জানতে চাওয়া হয়েছে এবং হরাইজন্টাল প্লেনের ভ্যালু কত বলে দেওয়া রয়েছে, শ্যাডোটা কত? 3 টাইমস, √3 টাইমস। অর্থাৎ যদি দৈর্ঘ্য, পোলটির দৈর্ঘ্য 1 ইউনিট হয়, ছায়ার দৈর্ঘ্য কত হবে? শ্যাডোর দৈর্ঘ্য √3 হবে। তো আমাদের এই অ্যাঙ্গেলটা কত হলে আমরা ইউনিট ভ্যালু 1 আর √3 বসিয়েছি, অবশ্যই 30 হলে একমাত্র বসিয়েছি, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এখন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার সেটা বলার থেকেও এটা কারেক্ট আনসার, কিন্তু এই সিটা কোথায় রয়েছে? অপশন এতে রয়েছে, সেই জন্য এ অপশন ইজ কারেক্ট। ওকে, তো অনেকেই এক্সাম হলে এই সি দেখে সি এরটাতে গোল করে দেবে, ABCD, তো এই সি এরটাতে গোল করে দেবে, মার্ক করে দিয়ে আনসার চলে আসবে, ভুল হয়ে যাবে। খেয়াল রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। বুঝতে পেরেছো সবাই? দেখো নেক্সট কোশ্চেন, ফ্রম দ্য টপ অফ এ 60-meter হাই টাওয়ার, the angle of diffraction of the top and the bottom of pillar are 30 degree and 60 degree respectively, then the height of the pillar। তো এখানে আবার কোশ্চেনটা বলছি, ড্রয়িংটা খুব ভালো করে তোমরা প্রত্যেকে করবে। ড্রয়িং অনুযায়ী একটা হাই টাওয়ার রয়েছে যেটা 60 মিটার বলে দেওয়া রয়েছে। ওকে, তারপর এখান থেকে একটা ওপর থেকে সে দেখছে একটা কি পিলার দেখছে, যে পিলারটার টপটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে আর নিচটা বটমটা দেখা যাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশন মানে কি? এইখান থেকে তুমি ড্র করলে, তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এগুলো বলা হয়, কিন্তু তোমরা এক্সামে করবে বা যখন বাড়িতে করছো, এখন যখন করবে অত কিছু ভাবতে যাবে না। কি করবে? নর্মালি ভাবে নেবে এইটা, এইখানে প্যারালাল লাইন যদি ড্র করি, এটা 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হয়ে গেল। ওকে, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। দেখো, তাহলে একটা 30 ডিগ্রি আমরা ধরবো আর একটা 60 ডিগ্রি ধরে নিলাম, তাই তো? এটা 30 ডিগ্রি বলেছে, তার মিন এটাও 30 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি বলে দেওয়া রয়েছে, এটা 60 ডিগ্রি। ওকে, তো আমরা এরপর জাস্ট যেমন ইউনিট ভ্যালু বসাই সেভাবে ইউনিট ভ্যালু বসাবো। এটা যদি 60 হয়, এটা পুরোটা কত হবে? √3 ইউনিট হবে, আর এটা 1 ইউনিট হবে। আর এটা যদি 30 হয়, তার রেসপেক্টে এটা 1 ইউনিট হবে, এটা √3 ইউনিট হবে। এখন কোনটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে? দেখো, এই দৈর্ঘ্যটাও যা হয় এই দৈর্ঘ্যটাও তাই হওয়া উচিত, তো এটা 1, একটা জায়গায় √3, এটা তো ঠিক না। তার মানে আমরা কোনটাকে চেঞ্জ করব? এই 1টাকে √3-তে চেঞ্জ করছি, তাহলে এই √3টা চেঞ্জ হয়ে 3 হয়ে গেল, 3 ইউনিট হয়ে যাচ্ছে। তো এরপর কোশ্চেন অনুযায়ী আমাদেরকে কি বলে দেওয়া রয়েছে? কোশ্চেন অনুযায়ী বলে দেওয়া রয়েছে 3 ইউনিট সমান সমান 60 মিটার, আর জানতে চাওয়া হয়েছে কত? দেন দ্য হাইট অফ দ্য পিলার। এই যে পিলার রয়েছে, এই পিলারের হাইট, পিলারের হাইট কত? এই হাইটটা কত হবে? এখানের যে হাইট সেটাই, এই হাইটটা কত? 3 - 1 সমান সমান 2 ইউনিট। তো পিলারের হাইট 2 ইউনিট সমান কত হবে? 2 ইউনিট সমান 3 ইউনিট সমান যদি 60 হয়, 2 ইউনিট সমান কত? আনসার বলো তোমরা, 40 মিটার। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে,
তো আবার রিপিট করে দিচ্ছি, বারবার প্রত্যেকটা কোশ্চেন আমি দুবার করে রিপিট করে দিই যাতে করে তোমরা পরের বার নেক্সট ক্লিয়ার বুঝতে পারো। তো কি বলা হয়, ড্রয়িংটা খুব সুন্দরভাবে করবে। ড্রয়িংটা করে নেওয়ার পর এই পিলারের এটা যদি হলো একটা টপ আর এটা বটম। তো এখন টপ আর বটম ভিউয়ের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো বলছে নর্মাল কমন সেন্স, এই অ্যাঙ্গেলটা বেশি হবে, এটা কম হবে। তো 30 আর 60 দেখতে পাচ্ছ, একটা 30 বসিয়ে দাও, একটা 60 বসিয়ে দাও। এরপর কি আসছে, যে ডিস্টেন্সটা কোনটা কমন, এই ডিস্টেন্সটা বোথ অফ ক্ষেত্রে কমন রয়েছে, তাহলে এটা যে করেও ইকুয়াল করতে হবে। এটা ইকুয়াল করবো কিভাবে, এটা 1 হলে এটা √3, তাহলে এটা √3 হলে এটা পুরোটা 3 হবে, হয়ে গেল। এখন এটুকু অংশ 1 ইউনিট, পুরোটা 3 ইউনিট, তার মানে এটা 2 ইউনিট, এটা 2 ইউনিট হলে এটাও 2 ইউনিট। এই ইউনিট ভ্যালুগুলো বসিয়ে নিলে এরপর কাজ কি রয়েছে, যেটা দেয়া রয়েছে হাইট অফ দ্য টাওয়ার, টাওয়ারের হাইট 60 দেওয়া রয়েছে, তার মানে 3 ইউনিট সমান 60 মিটার আর 2 ইউনিট সমান 40 মিটার, 2 ইউনিট সমান 40 মিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ক্লিয়ার এটা সবার কাছে? From the top of a tower 60 meter high, the angle of depression of top and the bottom of a polar object observed to be 45 degree and 60 degree respectively. If the pole and tower stand on the same plane, the height of the pole in meter in how much? তো যা আগের কোশ্চেনটা যেটা করলাম সেম কোশ্চেন। তো কি এটা কিভাবে সলভ করতে চাই, শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া রয়েছে আলাদা। তো এই অ্যাঙ্গেলটা আলাদা মানে কি, চলো ড্রয়িংটা করতে থাকি, কুইক ড্রয়িং করবো আমরা। তো এটা কত 60 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি, বা কত সুন্দরভাবে আমি হরাইজন্টাল প্লেন ড্র করছি। তো 45 ডিগ্রি, ড্রয়িং টিচার যারা যদি কেউ থাকো এখানের মধ্যে, যদি স্টুডেন্টদের মধ্যে যারা ভালো ড্রয়িং করো তারা অবশ্যই খুব ভালো বলবে। তো চলো, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কি হয়ে যাবে, এটা √3 ইউনিট হয়ে যাবে, এটা 1 ইউনিট হবে। আর এটা 45 মানে কত, 45 এর রেসপেক্টে ওটা 1, এটা 1। এখন তোমার যেটা প্রবলেম হবে, যে জিজ্ঞাসা করলে যে এই যে 1 ইউনিট 30 √3 ইউনিট এইগুলো কুইক বসাচ্ছি, এই জায়গাটা আমরা আগের ক্লাসে সেশনে আলোচনা করেছি। প্লিজ যাদের এই সেশনটা বুঝতে পারছো না তারা ওই ভিডিওটা একবার ফার্স্ট পার্টটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো দেখো, নেক্সট এটা 1 ইউনিট, এটা √3 ইউনিট আমরা বসিয়ে দেওয়ার পর এরপর কি বলা হচ্ছে, এরপর নর্মালি বলা হবে যে এইটুকু অংশ 1 ইউনিট, পুরোটা √3 ইউনিট, তাহলে এই পার্টটা কত ইউনিট হবে, পুরোটা যদি √3 হয় তার থেকে 1 ইউনিট বাদ দিয়ে দাও। এটা যদি √3 - 1 হয়, এটাও √3 - 1 হবে। এখন কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে দ্য টপ অফ এ টাওয়ার, ফ্রম দ্য টপ অফ টাওয়ার 60 মিটার হাই, তাহলে এই √3 ইউনিট সমান সমান 60 মিটার, দেন √3 - 1 ইউনিট সমান সমান কত হবে। তো কত হবে কিভাবে আমরা বলতে পারি, 60 ডিভাইডেড বাই √3 ইন্টু অফ √3 - 1, দ্যাটস ইজ, আমি যদি এটা ক্যালকুলেশন করি, এটা √3 দিয়ে গুণ হবে এবং এটাও √3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা 3 আসবে। 3 কুড়ি 60, 20 বসিয়ে দাও, তাহলে 20 ইন্টু √3 যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে চলে আসি 3 - √3, তাহলে 20 ইন্টু 3 - √3 is the correct answer. Option C is the correct answer. Okay, 20 into 3 minus √3. Clear? Next question, two poles of equal height are standing opposite to each other, either side of a road which is 100 meter wide. From a point between them on road, angle of elevation of their tops are 30 degree and 60 degree. Height of the each pole in meter. তো আবার কোশ্চেনটা যদি আমি রিপিট করি, কি বলা হচ্ছে এবারে বাংলায় বলছি, যে দুটো ইলেকট্রিক পোল ধরতে পারো, ইলেকট্রিক পোল রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে, তাহলে দুটো সমান উচ্চতা দাঁড়িয়ে দিয়েছে। এখন তুমি রাস্তার মাঝখানে কোনো একটা পয়েন্টে তুমি দাঁড়িয়ে দেখছো, এই পয়েন্টে যদি দাঁড়িয়ে দেখো, এর টপটা একটা অ্যাঙ্গেলে দেখবে, আর এই পোলের কাছাকাছি রয়েছে মানে এটা বেশি অ্যাঙ্গেল করে দেখতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা বলছে 60 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা বলছে 30 ডিগ্রি, এইভাবে তুমি দেখছো। এখন দেয়া রয়েছে কি, রাস্তাটির চওড়া 100 মিটার, অর্থাৎ এই যে রাস্তাটি এটা চওড়া, এটা কত 100 মিটার চওড়া বলে দেওয়া। তো এই ভ্যালু নিয়ে আমাদের কাজ না, ভ্যালু নিয়ে কাজ করার আগে আমাদেরকে যেটা করতে হয়, এই 30 রেসপেক্টে ভ্যালু বসাই আর 60 রেসপেক্টে ভ্যালু বসাই। সবসময় খেয়াল রাখবে যে প্রথম 60 রেসপেক্টে আমি যদি ভ্যালু বসিয়ে নিই তাহলে কি আসবে, বা 30 যে কোনো একটা বসাও, 60 রেসপেক্টে ভ্যালু বসালে এটা √3 হবে আর এটুকু অংশ 1 ইউনিট হবে। এরপর দুটো 30 রেসপেক্টে ভ্যালু বসালে এটা 1 ইউনিট হয় আর এটা √3 হয়।
এটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এখন একই পোল, সেম সাইজের পোল বলে দেওয়া রয়েছে, এটা √3 আর এটা 1 ইউনিট হতে পারে না। দুটোকে সেম করার জন্য এটাকে √3 দিয়ে গুণ করলাম, এটা √3 দিয়ে গুণ করলে এটাও √3 দিয়ে হয়ে যাবে, গুণ করলে 3 ইউনিট হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে এটা? 3 ইউনিট। তাহলে রাস্তাটি টোটাল চওড়া কত হয়ে যাচ্ছে, উইথ কত হয়ে যাচ্ছে, এর ওয়াইডটা কত, ওয়াইড হয়ে গেল 3 ইউনিট প্লাস 1 ইউনিট সমান সমান 4 ইউনিট। ওকে, আর পোলগুলোর হাইট কত, √3 ইউনিট। এখন কোশ্চেন অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, এই 4 ইউনিট সমান সমান 100 মিটার দেওয়া রয়েছে। তাহলে 3 ইউনিট √3 ইউনিট সমান সমান কত হবে, 25 √3 মিটার। দ্যাট ইজ ইউর আনসার। ওকে, so that is your answer, √3, 25 √3 is the correct answer. Option A is the correct. Okay, clear? তো আমাদের আজকে নেক্সট কোশ্চেন, টু পোলস অফ ইকুয়াল হাইট আর স্ট্যান্ডিং অপোজিট ইচ আদার সাইড হুইচ ইজ 28 মিটার ওয়াইড। ফ্রম এ পয়েন্ট বিটুইন দেম দ্য রোড অ্যাঙ্গেল অফ দিস এলিভেশন অফ টপ 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি অফ দ্য হাইট অফ দ্য ইচ পোল। তাহলে দেখো, সেম আগের যে কোশ্চেনটা করা হয়েছে সেখানে শুধুমাত্র এটা 100 মিটার বলে দেওয়া রয়েছে, এখানে কত বলে দেওয়া রয়েছে, 28 মিটার। তাহলে আলটিমেট এটা কি, একবারে ওই ড্রয়িংটা থেকেই বলছি, 4 ইউনিট ছিল না, 4 ইউনিট সমান সমান 28 মিটার, আর √3 ইউনিট সমান সমান কত মিটার জানতে চেয়েছে। তাহলে দেখো 1 ইউনিট সমান সমান 7 মিটার, তাহলে √3 সমান সমান কত হবে, 7 √3 মিটার। তো আনসার আমরা ডাইরেক্ট বলে দিতে পারি 7 √3 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো সেম ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে, আমি আর ড্রয়িংটা করলাম না। The angle of elevation of a aeroplane from a point on the ground is 60 degree. After 15 second flight, the elevation changed to 30 degree. The aeroplane is flying at a height of 1500 √3 meter. Find the speed of the plane. Okay, তাহলে এটা কিভাবে সলভ করবো বলো। প্রথম ড্রয়িংটা যদি করি, তো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তো এরোপ্লেন একটা জায়গায় যাচ্ছে, ধরে নাও এখানে এই পয়েন্টে এরোপ্লেন যাচ্ছে এবং সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো তুমি, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো কিছু 15 সেকেন্ড পর, 15 সেকেন্ড পর, 15 সেকেন্ড পর প্লেনটা কি আরও আগিয়ে যাবে। এই আগিয়ে যাওয়ার পর এইখানে যখন পজিশন রয়েছে সেই অ্যাঙ্গেলটাই কত হয়েছে, 30 ডিগ্রি, মানে তুমি আরও দূরে চলে যাচ্ছে, মানে অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে এবং অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি হয়ে গেল। ওকে, তাহলে যেটা জানতে চাওয়া হয়েছে, এই লাইনটা একটু সোজা করে 30 ডিগ্রি। তো এরপর বলা হচ্ছে যে তার ভেলোসিটি কত হবে বা স্পিড কত হবে যদি সেই প্লেনটা 1500 √3 মিটার উঁচুতে ওড়ে, তাহলে এই ভেলোসিটি কত হবে। তো এত কিছু ভেলোসিটির প্রবলেম তোমাকে ভাবতে হবে না, তুমি যেটা ভাববে যে এটা যদি 60 ডিগ্রি হয় আর এটা হাইট হবে, আবার এটা যদি 30 ডিগ্রি হয় সেক্ষেত্রে এটা হাইট হবে। তো এই দুটো রেসপেক্টে আমি যদি এখন পুরো ড্রয়িংটা করতে চাই, জাস্ট পুরোটা প্রথমে দেখো, তারপর আমি এটার ব্যাকআপটা বলব। তো এর ব্যাকগ্রাউন্ডে যে ক্যালকুলেশনটা থাকছে সেটা দেখতে থাকবে। এখানে যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি আমরা, 60 ডিগ্রির সঙ্গে যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আমরা কি বলতে পারি, এটা √3 ইউনিট হলে, হাইট √3 ইউনিট হলে এটা কত ইউনিট হবে, 1 ইউনিট হবে। ওকে, নেক্সট, এরপর আমরা এই যে এই 30 ডিগ্রির রেসপেক্টে যদি আমি ভ্যালুগুলো নোট করতে থাকি, সেক্ষেত্রে কি হবে, এটা 1 ইউনিট হলে এই পুরোটা কত ইউনিট হয়ে যাবে বলো, পুরোটা হয়ে যাবে √3 ইউনিট। এখন একই ইলেকট্রনটা থেকে একই হাইটে উঠছে, এটাও যা এটাও তা, এই যে কমন সেন্স এটা তোমাদেরকে ইউজ করতে হবে। এই স্টেপটা যারা মিস করবে তাদের ক্ষেত্রে ম্যাথটা হবে না। তো এখন এই স্টেপটা তুমি যদি ধরতে পারো, তাহলে এটা √3 ইউনিট হলে এটাও √3 ইউনিট হওয়া উচিত ছিল, তার মানে এটা 1কে √3 দিয়ে মাল্টিপল করে নেবো এবং এটাকে √3 দিয়ে গুণ করলে 3 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে এখন পুরো ড্রয়িংটাতে আসো, এখান থেকে এখান পর্যন্ত 3 ইউনিট, এটুকু অংশ 1 ইউনিট, তাহলে বাকি যে পার্টটা রয়েছে এটা কত ইউনিট হবে বলো, 3 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইউনিট। এখন এইটুকু অংশ যা হবে, এই 2 ইউনিট এটা যা হবে,
এটাও তো তাই হবে না, এটাও 2 ইউনিট হবে, এটাও 2 ইউনিট হয়ে গেল। তো এখন অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুযায়ী তোমার কত হাইটে উঠছে, 1500√3 মিটার উঁচুতে উঠছে। তার মানে এই যে হাইট কত, তোমার ধরে নেওয়া হাইট কত, √3 ইউনিট। তাহলে √3 ইউনিট সমান সমান 1500√3। তাহলে 1 ইউনিট সমান সমান কত, 1500। আমি 2 ইউনিট সমান সমান কত, 3000 মিটার। অর্থাৎ এই যে 15 সেকেন্ডে সে এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছে, 15 সেকেন্ডে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছে, টাইম হয়ে গেল 15 সেকেন্ড। যে ডিস্টেন্স এ থেকে বি পর্যন্ত, এই ডিস্টেন্সটা কত ইউনিট, 2 ইউনিট বা 3000 মিটার। তাহলে তার ভেলোসিটি বা স্পিড কত বলতে পারবো, স্পিড ইকুয়াল টু, আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো ডিস্টেন্স কত, 3000 ডিভাইডেড বাই টাইম কত, 15। দুটোকে ক্যান্সেলেশন করলে কত হবে, 15 × 30, 200 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 200 মিটার পার সেকেন্ড, যেটা অলরেডি টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের সঙ্গে মার্চ করা রয়েছে, 200 মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? Next question. From a point 12 meter above the water level, the angle of elevation of a top of a hill is 60 degree and the angle of depression of the base of the hill is 30 degree. What is the height of the hill? তো কি কোশ্চেনের ড্রয়িংটা কি দেখো, আমাদের ওয়াটার লেভেল যেখান থেকে শুরু হয় সেখান থেকে হিল তৈরি হয়, এই হচ্ছে গল্প। তো আমি হিল একদম, এই হিল আমার হয়ে গেল, পাহাড় ড্রয়িং করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তারপর এখানে আমি কত মিটার, ওয়াটার লেভেল থেকে, সি লেভেল থেকে 12 মিটার উঁচু থেকে দেখছি। তাহলে উঁচু থেকে দেখলে আমাদের টপটাকে কিসে দেখতে হবে, অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশনে যদি ড্রয়িং করি, এই তো এরপর আরেকটা কি, এখান থেকেই দেখছি এর বেসটাকে কি দেখবো, অ্যাঙ্গেল অফ এই। তো এখানে যে অ্যাঙ্গেলের ড্রয়িংটা যদি দিতে থাকি, এই পয়েন্ট থেকে কোনটা 30 ডিগ্রি আর কোনটা 60 ডিগ্রি, প্রথমে বলেছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ওকে ওকে, অপশন ডি। চলো লেটস চেক। তো টপ অফ দ্য হিল ইজ 60 ডিগ্রি, দেন এটা 60 ডিগ্রি দেওয়া রয়েছে, আর কোনটা দেওয়া রয়েছে, এটা 30 ডিগ্রি দেওয়া রয়েছে। চলো, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা কিভাবে সলভ করব সেটা দেখো। প্রথম কথা, 30 ডিগ্রি রেসপেক্টে যদি আমরা করি, 30 ডিগ্রি রেসপেক্টে করলে এটা কিন্তু বেস হয়ে গেল, এটা কিন্তু হাইট হয়ে গেল। এখন কেউ যদি এই 30 ডিগ্রি না নিয়ে এই 30 ডিগ্রি নিয়ে করতে চাও ক্যালকুলেশন, সেক্ষেত্রেও হবে। এই 30 ডিগ্রি নিয়ে করলে কি হবে, এটা বেস হয়ে যাচ্ছে, এই বেসের ভ্যালু কত হবে আর এটার কত হবে, দেখো এটা 1 ইউনিট হলে এটা √3 ইউনিট হয়ে গেল। আর 60 ডিগ্রি রেসপেক্টে যদি করো তাহলে কি হয়ে যাবে, এটা √3 ইউনিট হয়ে গেলে এটা 1 ইউনিট হয়ে যাচ্ছে। তো এখন আমাকে কোনটা সেম করতে হবে, সেম করতে হবে বেস, এইখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত দুজনের একই হওয়া উচিত ছিল, কিন্তু এখানে 1 ইউনিট আছে, এখানে √3 ইউনিট আছে। দুটোকে সেম করার জন্য এটাকে √3 দিয়ে গুণ করব এবং এটাকে √3 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা 3 ইউনিট হয়ে গেল। এইটুকু অংশ 3 ইউনিট, নিচের অংশটা 1 ইউনিট। তাহলে জানতে চেয়েছে যে এটা 1 ইউনিট হলে এটা 1 ইউনিট রয়েছে, এখন 1 ইউনিট সমান সমান 12 মিটার দেওয়া রয়েছে, আর আমার টোটাল দৈর্ঘ্যটা কত, তাহলে এটা 4 ইউনিট হয়ে গেল। 4 ইউনিট সমান সমান কত, 4 ইউনিট সমান 4 × 12 = 48 মিটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? Next question. Let A and B, two towers with the same base, from the midpoint of the line joining their field, the angle of elevation of two top A and B are 30 degree and 45 degree respectively. Then the ratio of the height of A and B. তো ড্রয়িংটা চলো করে নিই, ড্রয়িংটা কিভাবে বলতে পারি দেখো। তো দুটো টাওয়ার রয়েছে, A আর B, সেম বেস রয়েছে। এদের মিড পয়েন্ট থেকে তাকাচ্ছ কিন্তু, মানে এই মিডিলেই রয়েছে, অর্থাৎ এটাও যত ইউনিট হবে এটাও তত ইউনিট হবে। ওকে, মিড পয়েন্টে থেকে তুমি দেখছো, তো কি দেখছো, একটা 45 ডিগ্রি দেখে এটাকে দেখছো 30 ডিগ্রি আর বিটাকে দেখছো 45 ডিগ্রি।
তো এ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো, আচ্ছা তার মানে এর হাইটটা ছোট হবে, সেটাই ড্রয়িং করো একই ব্যাপার, কিন্তু আমি যদি অ্যাকচুয়াল ড্রয়িং করতে চাই, এটা তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো, এই তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো আর বিটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো। ওকে, এখন জানতে চেয়েছে এইচ টু বি, এ আর বি এর হাইট কত হবে, এদের অনুপাত কত হবে। চলো সলভ করি। 30 ডিগ্রির রেসপেক্টে এটা 1 ইউনিট হলে এটা √3 ইউনিট হবে, এটা 1 ইউনিট, এটা √3 ইউনিট। ওকে, আচ্ছা 45-এর রেসপেক্টে কত হবে, এটা 1 হলে এটাও 1 হবে, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, এটাও যত হবে এটাও তত হওয়ার কথাই আমরা এই মাত্র বললাম, কারণ এটা মিড পয়েন্ট বলে দিয়েছে। এটা মিড পয়েন্ট হয়ে গেলে তাহলে 1টাকে 1 ধরবো না, √3 ধরবো, তাহলে এখানেও 1টা 1 না, √3 ধরতে হবে। তাহলে এর হাইট, হাইট অফ এ এবং হাইট অফ বি যদি দুটোর অনুপাত নেই, সেটা কি অনুপাতে হচ্ছে, এটা 1 ইউনিট হলে এটা √3 ইউনিট হচ্ছে, 1:√3 ইজ দ্য কারেক্ট আনসার। দেন অপশন বি ইজ দ্য কারেক্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Next question. As observer from the top of a lighthouse 390 meter above of the sea level, the angle of deflection of the sea sailing towards the change from 30 degree to 60 degree. Then the distance traveled by the ship during the period of observation. সেই সময় তাহলে ম্যাথমেটিক্সটা যদি ড্রয়িং করতে চাই, কি বলে দেওয়া রয়েছে, এটা লাইট হাউস রয়েছে যেটা 390 মিটার উঁচু। তো এখান থেকে একটা শিপ, জাহাজ রয়েছে, সেই শিপটা এখান থেকে যখন দেখছে তখন সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে। ওকে, তার মানে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তো কিছু সময় পর সেটাই 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, অর্থাৎ এখানকে চলে আসছে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তো যখন সে দেখছিল তখন কতটা সে ডিস্টেন্স কভার করেছে, তার মানে এটা কত ভ্যালু সেটা জানতে চাইছে। তো ব্যাস, ম্যাথমেটিক্সের ড্রয়িং কমপ্লিট, ম্যাথমেটিক্স কমপ্লিট। আমাদের এখানে ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়া মানে পুরো টোটাল ম্যাথমেটিক্স কমপ্লিট হয়ে যাওয়া। তো এক্ষেত্রে আমাদের কোন ভ্যালুটা একই থাকে, দেখো এই ভ্যালুটা বোথ অফ কেস একই থাকবে। তো আমি যদি ডাইরেক্ট ম্যাথটা চিন্তা ভাবনা করতে থাকি, 60-র ভ্যালু কত, √3, আর এটা 1। আচ্ছা, 30-র ভ্যালু কত, 1/√3। তো এটা 1 না করে যদি এটা √3 হয়, ডাইরেক্ট আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, তো এটা 3 হয়ে যাবে। এখন পারবো, তোমরা অনেকটাই শিখে গিয়েছো, এটা √3 হলে এটা √3 হয়ে যাবে। তাহলে এই যে যেটা কোশ্চেন মার্ক পেয়েছে, এটা কত ইউনিট হবে, 2 ইউনিট হয়ে গেল। চলো এইবারে আমরা যদি সলভ করতে চাই যে √3 ইউনিট ইকুয়াল টু 390 মিটার, দেন 2 ইউনিট ইকুয়াল টু কত, 2 ইউনিট ইকুয়াল টু 390 ডিভাইডেড বাই √3 ইন্টু অফ 2। দেন আমাদের আনসার কত চলে আসছে, √3 কে ন্যাশনালাইজেশন করলে এখানে √3 দিয়ে মাল্টিপল করে দাও, গুণ করো, আর এখানে √3। তো এটা √3 ইন্টু √3 মানে 3 হয়ে গেল। 3 সঙ্গে যদি এটা করো 3 তার 39, 130 হয়ে গেল। 130-এর সঙ্গে 2 গুণ করলে কত, 260। 260 আর √3 যেমন বসে রয়েছে সেটা বসেই থাকবে, 260 √3 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেন অপশন এ ইজ দ্য কারেক্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার অর এনি ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন। দেখো, ফ্রম দ্য টপ of a building 60 meter high, the angle of declination of the top and bottom of the tower of observed to 30 degree to 60 degree, then height of the tower in meters each. তো এখানে কি বলা হয়েছে, আবার জাস্ট কোশ্চেনগুলো পড়ার সময় ড্রয়িংটা করবে, বারবার বলছি বাংলায় মিনিং করে ড্রয়িংটা করবে। তো একটা বাড়ি 60 মিটার উঁচু একটা বাড়ি, তো ড্রয়িং করে নাও 60 মিটার, এটা মোটামুটিভাবে 60 মিটার উঁচু। The angle of the depression of the top and bottom of a tower are observed 30 degree and 60 degree. তার মানে কি রয়েছে, ড্রয়িং হবে কি, এখানে একটা টাওয়ার থাকবে, সেই টাওয়ারটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলে দিয়েছে কত, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তবে এখান থেকে এই অ্যাঙ্গেলটা যদি তুমি দেখো, সেটা 30 ডিগ্রি হয়ে গেল। আর আরেকটা পাচ্ছ যেটা, এখান থেকে যদি এটার বটনটা দেখো, সেটা কত ডিগ্রি পাবে, 60 ডিগ্রি পেয়ে যাচ্ছ। ব্যাস, ড্রয়িং কমপ্লিট। এখানে যে ভ্যালুটা ইকুয়াল হবে, এই ভ্যালুটা বেস ইকুয়াল হবে। বেস ইকুয়াল হবে মানে কি,
বেস ইকুয়াল হবে মানে ট্যান থিটার সবসময় মাথা রাখো, বেস ইকুয়াল হবে মানে আমি একটু এখানটা কনসেপ্টটা বলছি যে কোনটাকে আমি কিভাবে ভ্যালু ধরবো। ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3, ট্যান 60 মানে কত, √3/1। তো বেস ইকুয়াল করতে গেলে আমাকে প্রথমেই ভাবো না বেস ইকুয়াল এটা 1 আছে মানে কি সবসময় এটা √3 দিয়ে গুণ করলে এটা 3 ধরবো আর √3 ধরবো। তো ট্যান 30 বেস যার, দেখো √3টা সবসময় বেস যার হবে সেটা ইকুয়াল বলে দিচ্ছে। তো বেসে যে রয়েছে সেই ভ্যালুটা √3 রাখার চেষ্টা করবে সবসময়। তার মানে ট্যান 30, 60 যাই থাকুক না কেন যেটা ইকুয়াল হবে সবসময় জানবে সেটা √3 ফরম্যাটেই আসা ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখন 30-র ভ্যালু যদি বসায় এটা 1 ইউনিট হবে, এটা √3 ইউনিট হবে। এখন 60-র ভ্যালু করলে কি হবে, এটা √3 হবে। এই পুরোটা ডাইরেক্ট আমি 3 নোট করে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। তাহলে এটুকু অংশ কত হবে, এটুকু যা হবে এটাও তাই হবে। এটা কত হবে, 2 ইউনিট হবে, কারণ 3 - 1 = 2 ইউনিট। তো এরপর জাস্ট তুমি যে তোমার কনসেপচুয়ালি যে ইউনিটারি মেথড সেটা অ্যাপ্লাই করো। কি অ্যাপ্লাই করবে, যেখানে 3 ইউনিট সমান সমান 3 ইউনিট সমান সমান দেওয়া রয়েছে 60 মিটার, দেন 2 ইউনিট সমান কত হবে, তো 3 × 60, 20 দিয়ে গুণ করলে 40 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 40 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্ড অপশন এ ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, তো আই থিঙ্ক এটা আমরা বলে দিয়েছি, তবু এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। এটা অলরেডি আমরা করিয়ে দিয়েছি ক্লাসেই, এই ধরনের সেম কোশ্চেন করিয়েছি। তো এটা হোমওয়ার্ক প্রত্যেকে চেষ্টা করবে। কি বলেছে, 2 poles of equal height are standing opposite each other and either side of the road is 100 meter wide from a point between on road. Angle of elevation of their top 30 degree and 60 degree, height of the each pole in meter. ওকে, তো এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে, প্রত্যেকে চেষ্টা করে আনসার বলার চেষ্টা করে। ওকে, তো নেক্সট তোমাদের কোনো ডাউট বা কোশ্চেন থাকলে বলো। তো আজকে আমাদের ট্রিগোনোমেট্রির যে পার্টটা বললাম, ওভারঅল ট্রিগোনোমেট্রির দুটো ক্লাসে, পার্ট 1 এবং পার্ট 2 অ্যান্ড পার্ট 2, দুটো ক্লাসে আমরা প্রথমটাতে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, ডিসকাস করলাম। তো ট্রিগোনোমেট্রি এরপর তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং যাবতীয় কোশ্চেন যেগুলো তোমাদের প্রবলেম হচ্ছে, যে ধরনের কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ না, সেগুলো অবশ্যই গ্রুপে আলোচনা করবে বা আমাকে পার্সোনালি সেন্ড করতে পারো। তো এবং কমেন্ট করেও জানাতে পারো তোমরা যারা লাইভ ইউটিউবে দেখবে তারা। তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড খুব ভালো থেকো। চলো, গুড নাইট। আর যারা লাইভ ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে 6290641797। ওকে ওকে, থ্যাংক ইউ।